কালাইন কংগ্রেসে ঘরের ছেলের প্রত্যাবর্তন, ঐক্যের আহ্বান। কিন্তু কিন্তু মঞ্চেই ভাঙনের সুর, চলছে গুঞ্জন। কাছাড়ের রাজনীতিতে ফের উত্তাপ। কালাইন ব্লক কংগ্রেসের ফের সভাপতির গুরুদায়িত্ব গ্রহণ করলেন বিশাল সরকার। বুধবার বিকেলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ কর্মী সভায় তার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। সদ্য বিদায়ী সভাপতি মিলন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ব্লক ও জেলার একাধিক শীর্ষ নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভায় প্রধান বক্তা সজল আচার্য কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্ট বার্তা দেন, তাদের মূল লক্ষ্য অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী গৌরব গগৈ। কিন্তু ঐক্যের এই জোরালো বার্তার মধ্যেই মঞ্চের আড়ালে বাজতে শুরু করে বিভেদের সুর। সভা শুরু হওয়ার আগেই কয়েকজন গুরুত্বপূর্ণ মণ্ডল সভাপতির আচমকা স্থান ত্যাগ করার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ওয়াকআউট প্রমাণ করে গোষ্ঠীদ্বন্দ্ব ও লবি রাজনীতি এখনও কালাইন ব্লক কংগ্রেসের অন্দরে মাথাচাড়া দিয়ে আছে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রত্যাশী কুমারজিৎ দেব বলেন, এবারের নির্বাচনে কংগ্রেসের জয় কেউ আটকাতে পারবে না। পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেছে। তবে এই আত্মবিশ্বাসের বিপরীতে দলের অন্দরে প্রশ্ন, নির্বাচনের মাঠে নামার আগেই যদি ঘরের অসন্তোষ ও লবি রাজনীতি মাথাচাড়া দেয়, তাহলে ঐক্যের বুলি কি শুধু ফাঁকা আওয়াজ হয়েই থাকবে, নাকি নতুন সভাপতি বিশাল সরকার সেই ভাঙন রুখতে পারবেন? সভায় প্রয়াত প্রখ্যাত শিল্পী জুবিন গর্গকে গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে ভোট চোর গদ্দি ছোঁড় সরকারের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলতে থাকা স্বাক্ষর অভিযানেরও সূচনা হয়। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের বিশেষ প্রতিবেদন। একটা সিস্টেম আছে যে নতুন কমিটি হওয়ার পর একটা রিপোর্ট যায়, প্রত্যেক ব্লক থেকে একটা রিপোর্ট দিয়েছিল। শুধু মিলনবাবুকে সরানো হয় নাই, মিলনবাবু কংগ্রেসে আছেন, ওনার পদটা শুধু সরানো হয়েছে। 4টা ব্লক এখানে চেঞ্জ করা হয়েছে, আরও ভবিষ্যতে আরও চেঞ্জ হতে পারে। কারণ সামনে ইলেকশন, সেই ইলেকশনে আমরা কাকেও সরানোর ইচ্ছে নেই, কিন্তু এপিসিসি গাইডের মধ্যে অনেক কিছু আমাদের মানতে হয়। মিলনবাবু অনেক কষ্ট করেছে, অনেক কাজ করেছে, ওনার সঙ্গে সবসময় ফোনে যোগাযোগ হতো। কিন্তু একটা কথা উনি বলেছেন, সবাই ওনার সঙ্গে সহযোগিতা করেন নাই। বিএলও দিতের সঙ্গে উনি অনেক কষ্ট করেছেন। এটা বলছি যে যখন আপনি কোন ডিস্ট্রিক্টে কাউকে ডাকাবেন, দয়া করে সময়টা আপনি দেবেন না, আমাদেরকে বলবেন সময়টা। আজকে সত্যি কথা আমরা লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী যে আজকে আমরা 3 ঘন্টা মানে এখানে এসেছি জন্য তার নামটা আপনি এপিসিতে পাঠিয়ে দেবেন, বাকি দিল্লি থেকে হাইকমান্ড ঠিক করবেন। কিন্তু আপনারা একটা কথা বলি, এই যে কর্মকর্তা হিসেবে আপনার কাজ করে যান, সেই দিকে নজর দেওয়ার দরকার নেই। কারণ আপনারা বনে মেরে সবাই জানা আছে, এখানে কেন্দ্রিক থেকে হতে পারেন 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, তার মধ্যে যে কোনো একজন হবে। যে হবে তাকে আপনি যদি মনে রাখেন যে না, আমার বুথ কমিটিটা যত বেশি শক্ত হবে তত আমাদের কাজও ভালো হবে, আমরা বিভিন্ন গড়ে গড়ে গিয়ে কাজ করতে পারবো।